আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ছোট্ট একটা বিবরণ দিব। আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং আমরা কেন করব, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখে মূলত আমরা কি কি করতে পারবো। তো এইসব বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। তো প্রথমে যদি বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটকে ব্যবহার করে নিজের প্রোডাক্ট বা পণ্যের যে প্রচারণাটা, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। প্রথম পয়েন্টটা কি ছিল, যে ইন্টারনেটকে ব্যবহার করে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইন্টারনেট থাকতে হবে, পাশাপাশি আমাদের অবশ্যই একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকতেই হবে। তো দেখেন, আমি এখানে কিছু কন্টেন্ট লিখে রেখেছি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কনজিউমারের কাছে পণ্যের জানান দেওয়ার একটি পন্থা। অর্থাৎ আপনার নির্দিষ্ট যে টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে কি করবেন, আপনার পণ্যটাকে প্রচারণা করবেন। সেই প্রচারণার মাধ্যমে আপনার পণ্যের সেলসটাকে আপনি নিয়ে আসবেন। মার্কেটিং এর কাজ মূলত মানুষের নিকট পণ্য সঠিক সময়ে পৌঁছিয়ে দেওয়া বা জানান দেওয়া। অর্থাৎ আমরা যে মার্কেটিংটা করব, সেই মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে কি, সঠিক সময়ের মধ্যে আমার নির্দিষ্ট যে টার্গেটেড অডিয়েন্স আছে তার কাছে আমার সার্ভিস বা পণ্যটি জানান দেওয়া। বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইন। অর্থাৎ দেখবেন, আমরা কিন্তু প্রতিনিয়ত ইন্টারনেটের সাথে বর্তমানে সম্পর্কিত। অর্থাৎ আমাদের কাছে যখন একটা স্মার্টফোন থাকে, আমরা কিন্তু প্রতিনিয়ত কি করি, অনলাইনে সময়। করোনাকালীন সময়ে তার স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে আসলে করোনাকালীন পর থেকেই মানুষ অনলাইনের দিকে বেশি ফোকাস করেছে, বিশেষ করে অনলাইন বিজনেসের। তো মূলত আপনি যদি অনলাইন বিজনেস করতে চান, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিংটাকে শিখতে হবে এবং প্রাধান্য অবশ্যই দিতে হবে। এই বিশাল পরিমাণের অডিয়েন্সের সামনে আপনার পণ্য সম্পর্কে তুলে ধরার সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তার মানে ডিজিটাল মার্কেটিংটা মূলত কি, আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। যদি আরো সহজভাবে বলতে চাই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটাকে আমরা প্রচারণা চালাবো, এবং সেই প্রচারণাটা যদি আমরা চালাতে চাই, অবশ্যই আমাদের প্রথমে কি থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে। এবং সেই ইন্টারনেটটাকে ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব, আমরা হচ্ছে ইমেল মার্কেটিংকে ব্যবহার করব, আমরা এসইও করব। অর্থাৎ প্রতিটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করে মূলত আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণাটাকে কমপ্লিট করব। তাহলে ডিজিটাল মার্কেটিং কি, আশা করি আপনাদের ক্লিয়ার। আচ্ছা, পরে যদি আসি, এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং আমরা কেন করব। হ্যাঁ, এটা যদি বলি যে আসলে যে জিনিসটা আমি শিখবো সেটা সম্পর্কে, সেটা শিখে মূলত আমি কি করব, এই কনসেপ্টটা আমাদের মাথায় থাকতে হবে। তো বৃহৎ দর্শক, অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিংটা করে আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আপনি যে কোনো দেশে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। তো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর অফলাইন মার্কেটিং এর মধ্যে পার্থক্য। তারপর কি, লক্ষ্য গ্রাহক, অর্থাৎ আপনার নির্দিষ্ট যে অডিয়েন্স আছে বা নির্দিষ্ট টার্গেটেড যে কাস্টমার আছে, তাদের কাছে কি করতে পারবেন, সঠিকভাবে আপনার সার্ভিস বা প্রোডাক্টটা পৌঁছিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে সাশ্রয়ী, অর্থাৎ খুব অল্প অর্থ ব্যয় করে আপনি ডিজিটাল মার্কেটিংটাকে ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। খুব সহজেই ফলাফল জানা যায়। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুক অ্যাডস হোক, গুগল অ্যাডস হোক, এটাকে আমরা ব্যবহার করে আমাদের নির্দিষ্ট ফলাফলটা আমরা জানতে পারি। বিক্রয় বৃদ্ধি, অফলাইন থেকে বর্তমানে অনলাইনটা সহজ হওয়ার কারণে এবং কম সময়ের কারণে বর্তমানে খুব সুন্দরভাবে আপনি মার্কেটিং মেথডটাকে ব্যবহার করে আপনার প্রোডাক্টের বিক্রি বৃদ্ধি করতে পারবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড পরিচিতি, অর্থাৎ ধরেন আপনার নির্দিষ্ট একটা ব্র্যান্ড আছে, আপনার অফলাইনে কোনো ধরনের শোরুম নেই বা হচ্ছে কোনো কোম্পানি নেই, এই ক্ষেত্রে আপনি অনলাইনে আপনার ব্র্যান্ডটাকে পরিচয় করতে পারবেন, পরিচিতি বাড়াতে পারবেন, মানুষের কাছে জানান দিতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হতে হবে। তারপর হচ্ছে গ্রাহক সম্পর্ক, অর্থাৎ গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আপনাকে এই ডিজিটাল মার্কেটিংটাকে কি করবে, সাহায্য করবে। আচ্ছা, তারপর যদি আসি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখে কি আমরা আয় করতে পারবো কিনা। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি খুব সহজেই আয় করতে পারবেন। বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানে ডিজিটাল মার্কেটিং শিখে মানুষজন সব থেকে বেশি ফোকাস করছে ফ্রিল্যান্সিং এর দিকে। অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এইসব মার্কেটগুলোতে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সেখানে কাজ করতে পারবেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে খুব সুন্দরভাবে হচ্ছে জীবন পরিচালনা করতে পারবেন। তারপর কি আছে, লোকাল জব, অর্থাৎ আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং শিখে, অর্থাৎ আপনার নিজ দেশেই আপনি কোনো কোম্পানিতে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে লোকাল জবটা করতে পারবেন। পাশাপাশি লোকালি মানুষদের থেকে কাজ নিয়ে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল জব,
ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যাপারটা তা না। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা মার্কেট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে গেলে আপনাকে ডিজিটাল মার্কেটিংটা খুব সাহায্য করবে। এই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল যত ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবগুলো আছে এগুলো আপনি করতে পারবেন। লাস্টে যেটা বর্তমানে খুব চাহিদা সেটা হচ্ছে রিমোট জব, অর্থাৎ বাসায় বসেই আপনি একটা যে কোনো বাহিরের একটা কোম্পানির সাথে আপনি রিমোটলি কাজ করতে পারবেন, তাদের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, এসইও, ইমেল মার্কেটিং, এসইএম মার্কেটিং সবগুলো কাজ আপনি বাসায় বসে তাদের কমপ্লিট করতে পারবেন। তাহলে আমরা কি কি জানলাম আজকে, যে আসলে ডিজিটাল মার্কেটিং মূলত জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে বা কেন করবেন, এবং ডিজিটাল মার্কেটিংটা শিখে আমরা কি কি করতে পারবো এবং কিভাবে আর্ন করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।